কালামুল্লাহ কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহু আকবার জোরে বলেন। এই কালামুল্লাহ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা এই কালামুল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শুনবে, তেলাওয়াত যারা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরামেরা বলে যারা কালামুল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। এই কালামুল্লাহ কুরআনুল কারীম শোনার কথা বলতেছেন আল্লাহ, অথচ কাফিররা বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এ মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ কুরআনুল কারীম শোনার কথা বলতেছেন, অথচ কাফেররা বলতেছেন এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শোনা যাবে না। এই কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, সেখানে তোমরা হইচই করো, হট্টগোল করো, সেখানে গিয়ে তোমরা এরকম মারামারি করো। কাফেররা বলতেছে কোরআন শোনা যাবে না, আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীম শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কালামুল্লাহ কোরআন যাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাজের মধ্যে দামি বানায় দিবেন। শুধু তাই নয়, এই কালামুল্লাহ কিতাব কুরআনুল কারীমের উপরে একটা গিলাফ থাকে কাপড় দিয়ে মোড়ানো, কথা বলেন ঠিক কিনা? এই কাপড় দিয়ে মোড়ানো মাত্র 30 থেকে 40 অথবা 50 টাকার একটা কাপড় এরকম কুরআনুল কারীমের উপর পেছানো থাকে। এটা যদি মাটির মধ্যে পড়ে থাকে, অনেকে কিন্তু বাড়ির মধ্যে রাগ হন, এটা কুরআনুল কারীমের মধ্যে পেছানো থাকে, লাগানো থাকে, এটা কেন পড়ে আছে? বিবির সঙ্গে রাগ হন, সন্তানের সঙ্গে রাগ হন, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার বাড়ির দামি জিনিসগুলো, আপনার বাড়ির দামি এরকম চেয়ারের মধ্যে লাগানো সুইটার গুলো, জ্যাকেট, এরকম ভাবে পাঞ্জাবি অথবা শার্ট প্যান্ট গুলো পরে থাকে, সেটা বিষয় নিয়ে কিন্তু আপনি কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কালামুল্লাহ কুরআনুল কারীম রাখার জন্য রেহাল, আপনাদের কি বলে রেহাল বলে না? এই রেহাল 100 থেকে 120 টাকা দাম অথবা 150 টাকা দাম। এই কালামুল্লাহ কোরআন তার সঙ্গে স্পর্শ হওয়ার কারণে তার দাম এত বেড়ে গেল। আপনার বাড়িতে আলমারি দামি, আপনার বাড়িতে সুকেস দামি, আপনার বাড়িতে বক্স কাট অনেক দামি, অথচ এর থেকেও বেশি কালামুল্লাহ কুরআনুল কারীম যার সঙ্গে লেগেছিল রেহাল, এই রেহালটা লাগার কারণে এটা যদি মাটিতে পড়ে থাকে, আপনি আপনার বিবির সঙ্গে রাগারাগি করেন, আপনি আপনার সন্তানের সঙ্গে রাগারাগি করেন, কারণ এর সঙ্গে কোরআনের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা নিচে বসা আছেন, আমি কথা বলতেছি, আমার পরে ওলামায়ে কেরাম কথা বলবে, এই যে কথা বলতেছে, আপনারা নিচে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন। এখানে যদি এরকম এমপি মন্ত্রী সমাবেশ করত, চেয়ার টেবিল দেওয়া লাগতো, মনের মতো না হইলে আবার উঠে উঠে চলে যাইতো, কথা কন না কেন? এটা কুরআনুল কারীমের আকর্ষণ, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আসছেন কুরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য, আর কোনো কিছুর জন্য আসেন নাই। তার মনে বোঝা গেল সব কিছুর সমাধান যিনি দেয় তিনি হলো আল কোরআন। সব কিছুর সমাধান দেয় আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির
মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক না? অথচ এই কালামুল্লাহ কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে। আপনাদের কাছে জানতে চাই, বইয়ের মধ্যে লেখা আছে আগুন প্লাস পানি, কিন্তু এই বইটা কিন্তু পড়ে নাই, আগুনের মধ্যে ফেলে দেওয়ার না কারণে পড়ে নাই, পানির মধ্যেও ফেলানো হয় নাই, এই জন্য ভিজেও যায় নাই। এরকম ভাবে যদি আপনি প্র্যাকটিক্যালের মধ্যে আসেন, এই বইটা যদি আপনি আগুনের মধ্যে ফেলে দেন তাহলে বইটা পুড়ে যাবে, বইটার বই থাকবে না। আবার যদি বইটা আপনি পানির মধ্যে ফেলে দেন তাহলে বইটা এরকম ভাবে ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কালামুল্লাহ কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন কিভাবে আপনি আপনার সংসারটাকে পরিচালনা করবেন, কিভাবে সমাজটাকে পরিচালনা করবেন, কিভাবে আপনি ইমাম হয়েছেন মুসল্লিদের দায়িত্ব পালন করবেন, কিভাবে আপনি আপনার সন্তানের হক আদায় করবেন, সন্তান হয়ে কিভাবে বাবার হক আদায় করবে, সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? তার মানে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে আছে, থাকাই সীমাবদ্ধ। তাকের মধ্যে তোলা আপনি বের করলেন না, পরে পরে দেখলেন না, অর্থ বুঝলেন না, মানলেন না, এটা তাকের মধ্যে থাকা পর্যন্তই সীমাবদ্ধ। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের খোলাবাড়ি থেকে পাশেই তো গাইবান্ধা একটা ব্যক্তি ঢাকায় যাওয়ার জন্য টিকিট কাটছে, রাত 8টার সময় টিকিট, কিন্তু ব্যক্তিটা বাড়িতে গিয়ে ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে 11টা 20 বাজে গেছে। আপনাদের কাছে জানতে চাই টিকিটের টাইম পার হয়ে গেছে কিনা? পার হয়ে গেছে না? এবার বিবিকে ডাক দিয়ে বলে আমার মাল সামানাগুলো গোছায় দাও, আমি ঢাকায় যাব। বিবি ডাক দিয়ে বলে আপনার যাওয়ার সময় কয়টায়? বলে আমার যাওয়ার সময় একটু 8টায়। বলে এখন তো 11টা 20 পার হয়ে যাচ্ছে, তাহলে কেন আপনি এত দেরি করে যাচ্ছেন? এখন গিয়ে তো আর বাস পাবেন না, বাস তো আপনার অপেক্ষায় নাই। এবার ডাক দিয়ে বলছে, আমি ডাক দিয়ে বলতেছি বিবি আমার টিকিট কেটেছি, আমি আমার নিজের টাকা দিয়ে টিকিট কেটেছি, বাস যাবে মানে কি? বলো আমি যাব, কারণ আমি আমার মতো বাসের মতো নিজের মতো করে উঠব, এরপরে নিজের মতো করে উঠে আমি ঢাকায় যাব। আপনাদের কাছে জানতে চাই, বাস কি ওর জন্য 11টা 20 পর্যন্ত অপেক্ষা করবে? কথা বলেন না কেন? এর মতো বোকা আর কেউ আছে নাকি বলেন? বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী পাবেন না, পাবেন না, অযথা যায়েন না, অযথা গিয়ে গাইবান্ধা গিয়ে এত রাতে গিয়ে সময় নষ্ট করিয়েন না। তার মানে বোঝা গেল এই কালামুল্লাহ কিতাব কোরআনুল কারীম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু আপনি কালামুল্লাহ কোরআনুল কারীম ঘরের মধ্যে তাকের মধ্যেই তোলা থাকলো, আপনি সময় মতো ব্যবহার করতে পারলেন না। সময় মতো ব্যবহার না করার কারণে আপনি কবরে চলে গেলেন। এরপরে কবরের হিসাব হওয়ার পরে আপনি পরবর্তী সময়গুলো পার করে চলে গেলেন। এরপরে আপনাকে ফেরেশতা জিজ্ঞাসা করলো কোরআনুল কারীম তোমাকে দেওয়া হয়েছে কেন মানো নাই? এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলবে আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, তবে আরেকবার সময় দেন, দুনিয়াতে গিয়ে কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করব তো করব, এই অনুযায়ী আমি আমার জীবনে আমল করব, মানব। আপনাদের কাছে জানতে চাই ওর বক্তব্য ওখানে খাটবে নাকি? এই আওয়াজ দিয়ে বলেন খাটবে নাকি? তাহলে কালামুল্লাহ কোরআন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে, চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে, খুঁজে দেখো নাই রে ভেজাল, খুঁজে দেখো নাই রে ভেজাল আমার আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক কিনা?